আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি, যা বলেন গুলিবিদ্ধ যুবক। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে মোবাশ্বের হোসেন ২৬ নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগর হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানাবো, তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ বলেন আজহারী। জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, ২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ ছাত্র সমাজ। তাদের হাতেই বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ। এই প্রজন্মকে কোরআন হাদিসের আলোকে আলোকিত করতে হবে, তাহলেই উপকৃত হবে দেশ, জাতি এবং সমাজ। আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাহফিলে সব কথা বলেছেন আজহারী। লাখ লাখ জনতার উপস্থিতিতে ঢাকা বিভাগের নবাবগঞ্জের বারোয়াখালী মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বেরবির বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের নাম হবে বিজয় ২৪ ও শহীদ ফেলানী হল। রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ের ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানাবো, গেল ৬ মাসে আইন মন্ত্রণালয়ের যেসব কাজ হয়েছে তার হিসাব দিয়েছেন ড. আসিফ নজরুল। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্ণ হয়েছে আজ। এই সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠানকে শক্তিশালী যুগোপযোগী করতে সংস্কার সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে শৌচাগারে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ। সুনামগঞ্জের জগন্নাথপুর জোনাকে আক্তার ১৫ নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসগাঁও গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। জোনাকি একই গ্রামের জমির মিয়ার মেয়ে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি ২ পুলিশ সদস্যকে হত্যা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া কেপি প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছে। ২ পুলিশ সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, যা বলেন গুলিবিদ্ধ যুবক। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গত সন্ধ্যা ৬:৩০টার দিকে শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে মোবাশ্বের হোসেন ২৬ নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছে। তিনি গাজীপুর মহানগর হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোবাশ্বের হোসেন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুর মোর্শেদ জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, একজন ছাত্রের হাতে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।
তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ বললেন আজহারী। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, ২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ ছাত্র সমাজ। তাদের অবদানকে ভুলে গেলে তাদের সঙ্গে বেইমানি করা হবে। তাদের হাতে বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ। এই প্রজন্মকে কোরআন হাদিসের আলোকে আলোকিত করতে হবে, তাহলেই উপকৃত হবে দেশ ও জাতি সমাজ। আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক মাহফিলে তিনি এসব কথা বলেছেন। লাখো জনতার উপস্থিতিতে ঢাকা বিভাগের নবাবগঞ্জের বারোয়াখালী মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আজহারী বলেছেন, তরুণদের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। আমরা কোরআন হাদিসের আলোকে কথা বলি, মানুষকে সচেতন করাই দিনের দায়িত্বের কাজ। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেছেন, আমাদের নিয়ে যারা হিংসা কিংবা সমালোচনা করে আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হলো, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। মাঠে বিশাল প্যান্ডেল ও আকর্ষণীয় স্টেজ নির্মাণ করা হয়। পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ সব সংস্থার সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মাহফিল এলাকায় বিশেষ করে ব্যবস্থা নেয় পিডিবি। মাহফিল পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল সীমিত করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, তানভীর আহমেদ প্রমুখ। বেরবীর বঙ্গবন্ধু বঙ্গমাতা হলের নাম হবে বিজয় ২৪ শহীদ ফেলানী হল। রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভা শেষে সিদ্ধান্তের কথা জানান ভিসি ড এম শওকত আলী। এর আগে ভিসির সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যদের মধ্যে ১৩ সদস্য উপস্থিত ছিলেন। ভিসি শওকত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ২৪ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের পরিবর্তে শহীদ ফেলানী হল নামকরণ ও সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১৬ জুলাইকে বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে আবেদনের সিদ্ধান্ত জানানো হয়েছে। সিন্ডিকেট সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা ছাড়াও পরীক্ষা না দিয়ে পাশ করা ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি রাতে ওই দুটি হলের নামফলক ভেঙে দিয়ে তাতে বিজয় ২৪ ও শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গেল ৬ মাসে আইন মন্ত্রণালয়ের যেসব কাজ হয়েছে, অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণে ৬ মাস পূর্ণ হয়েছে। আজ এই সময় সরকার এর বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এটি একটি জাতীয় ঐক্যমত রয়েছে। পৃথক সচিবালয় প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন উপদেষ্টা আরো বলেছেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করত। ম্যানুয়ালি এই কাজ সম্পাদনের ফলে জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। তা নিরসনে এই কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইনে হচ্ছে। এতে করে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে। তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে দায়ের করা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে। সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন নিয়ে কাজ চলমান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের মতামত রয়েছে। বিষয়টি নিয়ে ডিটেইল চিন্তা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে এই আইনে যে
মামলাগুলো দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ গেজেট নোটিশ হয়েছে। অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনা অযোগ্য লোকদের বিচারপতি নিয়োগ দেওয়া হতো। যোগ্য বিচারক নিয়োগের সঙ্গে দেশের 18 কোটি মানুষের সুবিচার পাবার নিশ্চয়তা নিশ্চিত করা হয়েছে। অভিজ্ঞ দল, নিরপেক্ষ, প্রকৃত যোগ্য ব্যক্তিরা যেন বিচারক হিসেবে নিয়োগ পান, এর চাহিদা ও চাবি ছিল দীর্ঘদিনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অংশীজন এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে সংশোধন করা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে বেশ কয়েকটি কাজ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।